প্রতিদিনই তারা বিএসএফ মনে করেন এই যে সীমান্ত এলাকায় বিএসএফ আইনা বড়ায় রাখছে, বাড়ি বাড়ি অস্ত্র আইনা তারা মজুত করে রাখছে। কিন্তু তারা পজিশন ধরে একদম প্রতি সীমান্ত এলাকা বিএসএফ অতিরিক্ত বিএসএফ মোতায়েন করে রাখছে, যাতে আমরা বাঙালি বাংলাদেশি আমগো জায়গাতে আমরা প্রবেশ করতে পারি না তাগর হুমকির কারণে। বিএসএফ আমগরে এত একটা নোংরাভাবে ব্যবহার করে, তারা গালাগালি করে, বাংলাদেশের ভূখণ্ডের ভিত্তিতে চলে আসে, তাদের কোনো লজ্জা শরম নাই। ভারত ওয়ান পিস তারা অভদ্র এই সৈনিক বানাইয়া সীমান্ত এলাকা দিছে, পট করে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ঢুকতেছে, বাংলাদেশের সাথে মনে করেন অত্যাচার অবিচারের কথাবার্তা করতেছে, বন্দুক তুলে ধরতেছে, প্রতিনিয়তই হুমকি হামকি দিতেছে। কিছুই তো করার ক্ষমতা নাই, শুধু হুমকি দেওয়ার ক্ষমতা আছে তার। কথা বোঝেন নাই? কথা ক্লিয়ার। এক বিন্দু রক্ত থাকতে আমার ভূখণ্ড আমি ভারতের হাতে দিব না। বয়ের থেকে বয়ের কিছুই নাই তো। আমার ভূমি, আমার জমিন, আমার মাতৃভূমি রক্ষা করার জন্য এখানে বয়ের কিছু নাই। এখানে আমাকে সাহস, অতিরিক্ত সাহস। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি। আমরা এত বড় একটা দেশের মানুষ হই, আমরা কেনই ভারতের এই সামান্য অস্ত্র দেখে আমরা ভয় পাবো? আমরা তো বয়ের জাতি না। আমাকে তো আল্লাহ আমাকে সাহস দিছে, ইমানি শক্তি দিছে। তাদের এই সামান্য একটা জীবনের সব আয়োজন এখানে একসাথে। কাছে আমরা তো ভীতু না, আমরা শিয়াল না ওদের মতো। আমরা সাধারণ পাবলিক 5-7 জন 10 জন পাবলিক দেখে বিএসএফ এগুলো মনে করেন অস্ত্র নিয়ে ভারতে পালাইতে বাধ্য। আমরা পালাইতে বাধ্য না, কারণ আমরা আমাদের দেশ, আমাদের ভূখণ্ড থেকে আমরা কেন পালাবো? তারা আমাদের ভূখণ্ডের দিকে আমাদেরকে হুমকি দিবে, গুলি করে দিবে, এই করবে সেই করবে, এটা আমরা মানে নেব না। আমরা তাদের এই আগ্রাসনী মনোভাব আমরা মানি না, মানবো না। যে ভারত এত নির্লজ্জ একটা রাষ্ট্র, তারা পরের ভূখণ্ডের দিকে, পরের বা জায়গার ঢুকে তারা পরের ওই যার জায়গার ঢুকে তারই হুমকি দেয়। এত বড় একটা নির্লজ্জ একটা রাষ্ট্র। আর এই বিএসএফ গুলো যে এত অশিক্ষিত, এদের মতো অশিক্ষিত বিএসএফ বা কোনো বর্ডার গার্ড আমি আমার চোখের পরে নাই এখন পর্যন্ত এদের মতো একটা নিকৃষ্ট বর্ডার গার্ড যে ভারত রাখছে বিএসএফ, এদের মতো অভদ্র এবং এত নিকৃষ্ট জাতি পৃথিবী আর কোনো রাষ্ট্রে মনে করেন এই বর্ডার গার্ড হিসেবে তৈরি করে নাই। একমাত্র ভারত ওয়ান পিস তারা অভদ্র এই সৈনিক বানাইয়া সীমান্ত এলাকা দিছে, পট করে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ঢুকতেছে, বাংলাদেশের সাথে মনে করেন অত্যাচার অবিচারের কথাবার্তা করতেছে, বন্দুক তুলে ধরতেছে, প্রতিনিয়তই হুমকি হামকি দিতেছে। কিছুই তো করার ক্ষমতা নাই, শুধু হুমকি দেওয়ার ক্ষমতা আছে তার। কথা বোঝেন নাই? কথা ক্লিয়ার। এক বিন্দু রক্ত থাকতে আমার ভূখণ্ড আমি ভারতের হাতে দিব না। যতক্ষণ পর্যন্ত জীবিত আছি আমার ভূখণ্ড আমি উদ্ধার করবো। আমার এলাকার, আমার গ্রামের, আমার দেশের, আমার ছেলে সন্তান এখানে খেলাধুলা করবো, গরু বছর চড়াইবো। ভারতের কোনো আগ্রাসন মানি না। ভারত এখানে কোনো আগ্রাসনী জায়গাতে পারতো না।